আমি মা আমার কতটুকু সময় দেয় আমার সন্তানে? তোমার তো সারাদিন সময় দেয়। সময় দিছে না? হ্যাঁ, এই যে 23টা 24টা বছর হয়ে গেছে, এই 24 বছর ধরে আপনারা সময় দিছে না? এখন বউরে একটু সময় দিতে দেন। আমরা একটা পার্টিতে যাচ্ছি, ভালো মুড নিয়ে বের হইছিলাম, এই তোমার কারণে। ওইখানে ওর কোয়ালিটিরা, ওর বসরা সবাই আসবে, ওইখানে কত নামি দামি লোক থাকবে, আপনি সেইগুলোর ভিতরে যাবেন না? তো গেলে কি সমস্যা? যান, যান, একটা গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট পরে যান। তুমি পরো গেঞ্জি জিন্স। মুখে মুখে তর্ক করবেন, একটা থতমা ভেঙে গেলাম। মুখ সামলা কথা কও বৌমা। তোর সামনে তোর বউ আমার মারতেছে, তুই কিছু করছ না। থাপ্পড় দিছে, ভালো করছে। আপনি একটা কথা বলবেন না, স্বামী স্ত্রীর কথা ওই স্যার আপনি আপনি করেন না একদম পড়া। পা হাত ঢুকাবেন না। আপনি আপনি করো কি লেগে? তুই তো মেরি করে কও সমস্যা কি? গায়ে তাপ তুলতাছি আমার। বেরো মা, কই যামু? তোমার মেয়ের বাসায়। সমস্যা কি তোর? সমস্যা কি? আজকের পর থেকে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, এটাই সমস্যা। তুমি থাকলেই সমস্যা, তুমি যতদিন থাকবা ততদিন এই বাড়িতে একটার পর একটা সমস্যা হতেই থাকবে। আমরা আমার যদি বেশি সমস্যা আমার হলে তাহলে তোর বড় তুই বাইরে যা। কি? বড়লে বাসা তুই বাইরে যা। আমাকে পাগলা কুত্তায় কামড়াইছে। আমার কি পাগলা করতে পারছ আমি বাইরে যামু? যাও, ঝামেলা করো না, যাও, বের হও। আমাদের লেট হয়ে যাচ্ছে, বের হও, যাও, বের হও, যাও, বের হও। আরে আপনি চলে আসছেন? বসেন আন্টি। আমরা তো আপনার বাসায় যাচ্ছিলাম, আমি, আম্মা, তারপর মিছা কথা কয়, আমার নিব না। এই কই তুমি, হয় নাই তোমার? আমি একটা জিনিস বুঝলাম না, কোনোখানে যাইতে নিলে আমার চেয়ে তার বেশি লেট হয়, মেজাজটাই গরম হয়ে যায়। বৌমা সাজ্জা গুজে কই যেতেছে না? ও আম্মা, এই আসলে ওই আপনার ছেলের কলিকের বাসায় আজকে ইফতার পার্টি আছে, ওইখানে যেতেছি। তোমরা ইফতার পার্টিতে যেতেছো, তাহলে আমি কি করবো সন্ধ্যাবেলা? আপনি আপনার মেয়ের বাসায় চলে যান। আমার মেয়ের বাসা যাবো, আমার মেয়ে তো বাসায় না, ও তো শ্বশুর বাড়িতে গেছে। ও, তাহলে এক কাজ করেন, ওই যে গত সপ্তাহে যে আপনারা 500 টাকা দিয়েছিলাম না, ওইটা দিয়ে কিছু ইফতার এনে আপনি ইফতারি করেন। বৌমা যে টাকাটা দিচ্ছিল টাকাটা তো খরচ হয়ে গেছে এবার। এক সপ্তাহের ভিতরে আপনি 500 টাকা খরচা করে ফেলাইছেন? ইফতারের পর একটা পান টান খাওয়ানো লাগে না? পান তো আর তোমরা আমার কিনা দিয়ে না, ওই টাকাতে তো আমি পান কিনা আনি, একটু টুকটাক আবি যাবি কিনা আনি। আপনিও আছেন, এক সপ্তাহ হইতে পারলো না 500টা টাকা দিছি, এর ভিতরে আপনার 500 টাকা শেষ। এরকম যদি চলেন না, ওই মাসে যা ইনকাম করেন না সব আপনার পিছনেই খরচ করতে হইব। কই তুমি, হয় নাই? আমি রেডি, চলো। কি রে, তুইও যাইতাছস? হ্যাঁ, তা তুইও যাস গা, বৌমা যা, আমি সন্ধ্যাবেলা ইফতারি কেমনি কি করবো? কেন? ফ্রিজে তো ইফতারি আছে কালকের, ওগুলাই গরম করে খাবা। হ্যাঁ, আমি ওই বাসে গেলি খামো না, এমনি আমার গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া শেষ নাকি, আবার ওই আশেপাশে খাই আমি মরমনি। মানে তোমারই এক গ্যাস আছে, আর কারো গ্যাস নেই, মানে তোমারই মানে সমস্যা যত সব। তো এক কাজ কর, তোর ওই বৌমা যেতেছে, তুই তো আমার সাথে করে নিয়ে চল। কি? ইফতার পার্টিতে আমার সাথে করে নিয়ে চল। আমি তোমাকে সাথে নিয়ে ইফতার পার্টিতে যাব? আবার কি বলত পাইছো? সমস্যা কি আমি গেলে? আসলে মা, দিন দিন তোমার বয়স যত বাড়তেছে, তোমার বুদ্ধি তত কমতেছে। তুমি জানো ওখানে কারা আসবে? ভিআইপি পার্সন। তা তোর বউ যেতে পারলে কি আমি যেতে পারবো না? বিএপি পার্সনের সাথে তোর বউ থাকতে পারলে আমি মা থাকতে পারবো না? কোনো কথা? পারবা না, সব কিছুর একটা পরিবেশ আছে, সব পরিবেশে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সমস্যা কি? ভালো কাপড় চোপড় তো আমারও ঘরে আছে, আমি পরে নেই। আচ্ছা, আমরা একটা জায়গায় যাচ্ছি, এইভাবে বিরক্ত করা মানেটা কি তোমার বলো তো? তা আমি একলা ঘরে সন্ধ্যাবেলা বসে বসে কি করবো? ইফতারি নাই বাসায়, ওগুলো খাবা। যে কত মানুষজন আছে, না না খাইলাম একটু মানুষজন তো দেখতে পারবো, সারাদিন তো ওই ঘরে চার দেয়ালের মধ্যে বন্দি থাকি। তোমার মায়েরে এক সপ্তাহ আগে 500 টাকা দিয়েছিলাম, তাও নাকি শেষ। কি? 500 টাকা খরচ করে ফেলছো? 500 টাকা কি হয়? দেখছো, 500 বাড়ি লাগান আমার থেকে, আমার কিনা দেশ। এই 500 টাকা ইনকাম করতে কত কষ্ট করতে হচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি। ইনকাম তো তুমি করো না। না, ইনকাম আমি করি না, একসময় তো আমি এমন ইনকাম করছি, তখন আমি হয়তো তো পিছনে খরচা করছি ওডালা। সকাল 9টায় অফিসে যাই, রাত 11টা 12টার সময় বাসায় আসি। এত কথা বুঝি না, আমি অত লাগে যাম। এক কাজ করো, তুমি তোমার মায়েরে নিয়ে যাও, আমি বাসায় যাবো। তুমি কি পাগল হইছো? আম্মা ভিতরে যাও। না যাম না। না গেলে গেটটা লাগাই দাও, চলো। হ্যাঁ, গেটটা লাগাই দাও। পারম না গেট লাগাইতে। তোমার মা এমন অবস্থা করে না, মনে হয় কি উনি এই মাত্র পৃথিবীতে আসছে। আচ্ছা,
মানে এইভাবে বিরক্ত করার মানেটা কি বলো তো? তোর বউলা যেতে পারলে আমি কি তো সামান দিতে পারবি না? আপনার ছেলের কি পার্সোনাল বলতে কোনো কথা নাই? হ্যাঁ, আপনার ছেলে আমাকে নিয়ে কি পার্সোনাল ভাবে কোনোখানে যাইতে পারবে না? আপনার সেখানে সাথে সাথে যাইতে হবে? হ্যাঁ, কেন আপনি চাইতেছেন যে আমি রোজা রেখে আপনার গায়ে হাত তুলি? মারবা, আপনি মারো। আপনি আমাকে বাধ্য করেন না। না মারো। আমাদের কি পার্সোনাল বলতে কিছু নাই? সারাদিন তোমার কত কিছু পার্সোনাল কত কিছু থাকে সারাদিনই তো তো। স্বামী স্ত্রী আমি আপনি এক কাজ করেন, আমারে খেদাই দিয়ে আপনি আপনার ছেলের ঘরে থেকে যান। আমি মা আমার কতটুকু সময় দেয় আমার সন্তানে? তোমার তো সারাদিন সময় দেয়। সময় দিছে না? হ্যাঁ, এই যে 23টা 24টা বছর হয়ে গেছে, এই 24 বছর ধরে আপনারা সময় দিচ্ছে না, এখন বড় একটু সময় দিতে দেন। আমরা একটা পার্টিতে যাচ্ছি, ভালো মুড নিয়ে বের হয়েছিলাম, এই তোমার কারণে। ওইখানে ওর কোয়ালিটিরা, ওর বসরা সবাই আসবে, ওইখানে কত নামি দামি লোক থাকবে, আপনি সেইগুলোর ভিতরে যাবেন না? তো গেলে কি সমস্যা? যান যান, একটা গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট পরে যান। তুমি পরো গেঞ্জি জিন্স। মুখে মুখে তর্ক করবেন, একটা থতমা ভেঙে গেল। মুখ সামলা কথা কব বৌমা। তোর সামনে তোর বউ আমার মারতেছে, তুই কিছু করছ না। থাপ্পড় দিছে, ভালো করছে। তুমি থাপ্পড় খাওয়ারই যোগ্য। ভালোভাবে বলতেছি, আপনার কানে গেল। 100 বার বলতেছি ফ্রিজে ইফতার আছে, ওগুলাই তুমি করবা না। তোমার এই যে ইফতার করতে হবে কেন? ওনার সাথে কি হাত আল্লাহ দেয় নাই? হ্যাঁ, প্রতিদিন আমি বানাই দিব ওইটাই গিলতে হইব কেন? তোমার মা কি বানাইয়া খাইতে পারে না? না পারি না বানা খেতে। না খাইতে পারলে পানি দিয়ে রোজা খুলে পান্তা ভাত কিনবি। তোমার মা খায় পান্তা ভাত। আমার মার সাথে তোর তুলনা দিবি। কথা কথা কুদ দেবে না বৌমা। এই যে ধরো 50 টাকা আছে, ইফতারি করে নিও। 50 টাকাতে কি ইফতারি পাওয়া যায়? যা পাওয়া যায় তাই নিবা, তাই খাবা। আর মানুষ ইফতারি করতেছে না, যত সব। মানে তুমি না, মানে একটা বিরক্ত, মানে একদম বিরক্ত। তোমার মার সাথে আমার মার তুলনা দেয়। আর এই যে তুমি যে ওর মার সাথে নিজেকে তুলনা করতেছো, ওর মা কি আর তুমি কি? কি ওর মা? আমাদের স্ট্যাটাস আর আপনাদের স্ট্যাটাস যায়, তাও তো আমি ওর ভালোবাসি দেখে ওর ঘরে আইছি। তোমার আইতে কইছে কি আমার ঘরে? আবার কথা বলেন। বৌমা তোমার কিন্তু দিন দিন বারবার যেতে কি সত্যিরক্ত। করবেন? কি করবেন? বাড়াবাড়ি তো এখন পর্যন্ত কিছুই দেখেন নাই। যদি আমি একবার শুরু করি না, তো আপনার এই বাসাতে না দিন গোনায় আসে। যা বাইরে তুমি এবার সাথে বাইরে, আমি যাবো কিলি এবার সাথে। আমি এই বাসাতে বেরোবো? আম্মা তুই এখনো বলদের মতো খালি আম্মা আম্মা করতেছিস। তোর মা তোর সামনে বেশি আমারে বাসা থেকে বের হয়ে যেতে বলতেছে, আর তুই চুপ করে শুনতাছস। শুনবো না কি করবো? তোমার তো কয়েক আমার শরীর লাভ দিবনি। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। যাও ভিতরে যাও, যাও। কি হলো, যাও। চালের জন্য করতেছিস কেন করতেছস? তোর ইফতারি পার্টিতে তুই যা, তোর কলেজের ইফতারি পার্টি না, তুই যাই গেল। তোর মায়ের সাথে করে নিয়ে যা, তোর মায়ের গিলাই আর তুই গেল। আমি কোনো ইফতারি পার্টিতে যাবো না। এমন করতেছো কে তুমি? কেমন করতেছিস? আরে সবাই আসতে। তোর মায়ের আজকে এই মুহূর্তে এখন বাসা থেকে বের কর। এখন কিভাবে বের করবো? রমজান মাস, বের করবো কিভাবে? আমি বেরিয়ে যাই। তুমি কেন বের হয়ে যাবো? শোনো, ঈদের পর মাকে। তুই বের করবি না আমি বের হয়ে যাব? বের করবি না আমি বের হয়ে যাব? শোনো, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই বের করবি না আমি বের হয়ে যাব? আমি বের কর। বের হও মা। কই যাবো? কই যাবা, কই থাকবা সেটা তো আমি জানি না। আমি জানি তুমি এই বাড়িতে থাকতে পারবে না। বাড়ি আমার, ঘর আমার, আমারই খেতা আছে। ওই খেদা দিতে বাধ্য করছো তুমি, তোমার ব্যবহার। তুমি দেখতেছিলা যে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি, একটা পার্টিতে যাচ্ছি, কি জন্য তোমার দরকার হলো পিছন থেকে ডাক দিয়ে আমাদের সাথে ঝগড়া ফেসাদ করা? প্রয়োজন ডাকবো না? প্রয়োজন তো ডাক দিচ্ছি তোর বোন আমি। তোমার কি এমন আছে? তুমি ইফতার করতে চাইছো, টাকা পর্যন্ত দিছি, তারপরও তুমি এখানে। দাও তোর টাকা, তোর বড় নিয়ে খাওয়া। মা মা করতেছস না? মা দিতাছে। বের হও। কই যাবো? এই বাড়িতে তোমার কোনো স্থান আর হবে না, তোমার মেয়ের বাসায় যাও। কে আমার মেয়ের বাসা যাবো? আমার মেয়ের বিয়া দিচ্ছি না, মেয়ে হচ্ছে পরের সংসার, আমি আমার সংসার আছি। তোর লগে কি হাত নাই? হাত নাই না তোমার লাগে হাত আছে, আর লাগে নাই তো। আপনি একটা কথা বলবেন না, স্বামী স্ত্রীর কথা। ওই স্যার আপনি আপনি করেন না, একদম পা হাত ঢুকাবেন না। আপনি আপনি করো কি লিগে? তুই তো মেরি করে এই সমস্যা কি? গায়ে তাপ তুলতাছি আমার। বের হও মা, কই যাবো? তোমার মেয়ের বাসায়। সমস্যা কি তোর?
সমস্যা কি? আজকের পর থেকে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, এটাই সমস্যা। তুমি থাকলেই সমস্যা। তুমি যতদিন থাকবা ততদিন এই বাড়িতে একটার পর একটা সমস্যা হতেই থাকবে। আমরা আমার যদি বেশি সমস্যা আমার হলে তাহলে তো বড়তে বেড়ে যা, কি? বড়লে বাসা তো বেড়ে যা। আমাকে পাগলা কুত্তায় কামড়াইছে। আমার কি পাগলা করতে পারো না, আমি বেরামু। যাও, ঝামেলা করো না, যাও, বের হও। আমাদের লেট হয়ে যাচ্ছে, বের হও, যাও, বের হও, যাও, বের হও। আরে আপনি চলে আসছেন? বসেন আন্টি। আমরা তো আপনার বাসায় যাচ্ছিলাম, আমি, আম্মা, তারপর মিছা কথা কয়, আমার নিব না। আমি জানি তুমি যে তোমার আম্মারে নিতে আসছো, ওইটা আমি ভালো করেই জানি। তো তোমরা এখনো যাও নাই কেন? যাচ্ছিলাম তো, মানে ওই আসলে আর বলেন না, এই যে একজন আছে না, স্বামী স্ত্রী কি পার্সোনাল বলতে কোনো জিনিস থাকে না? আসলে আমি আশরাফকে বলছিলাম ওর ফুল ফ্যামিলি দাওয়াত। তো সেটা বলে নাই, আসলে ও বলছে যে আমার আর আমি বলছি আশরাফ তোমার ফ্যামিলি আমাদের বাসায় আজকে ইফতার করবে। ফ্যামিলি বাইরে কি তোমার আম্মা পড়ে? ফ্যামিলির বাইরে। হ্যাঁ না, আমি ফ্যামিলির বাইরে, আমি ছোট লোক, গরিব, ফকির, কাঙাল। তোমার টাকা কি বেশি হয়ে গেছে? নিচে পড়ে আছে যে। ও মানে ওই ওই মানে ইয়ে আমি বলি না, মানে এই টাকা দিয়ে গেছিলা তোমার আম্মা ইফতারি করে মানে কিনা খাবে। না না না, আমরা সবাই যাচ্ছি তো, তো ওই কাজের মেয়েটাকে এই টাকাটা দিতে চাইছিলাম, ও ইফতারি করতো। আমরা সবাই চলে যাবো। আর কথা মিছা কথা কবি, রোজা আমার রেখা এ রোজা হইব তো। আন্টি থামেন, আমি সব দেখছি। শোনো আশরাফ, তোমার একটা কথা বলি, উনি কে? উনি কে হয় তোমার? মা, কিন্তু তুমি মাকে কি তার সম্মানটুকু দিছো? রোজার মাস এটা, এটা কিসের মাস? রোজার মাস। তুমি এইখানে তোমার ওয়াইফ তোমার সামনে তোমার মাকে থাপ্পড় মারলো, অত্যাচার করলো, আর তুমি স্টিল না ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখলা, কোনো প্রতিবাদ করলা না কেন? মানে কি প্রতিবাদ করবো? আপনি জানেন আমার মা না একটা ঘাউড়ায়, আমার মার কারণে প্রত্যেকটা দিন এই সংসারে অশান্তি হয়। উনি ঘাউরা না, ওনার বয়স হয়ে গেছে, উনি মুরব্বী, উনি সারাদিন বাসায় তোমরা আটকাই রাখো, ওনার কোথাও যেতে দাও না। এর জন্য উনি চাইছিল তোমাদের সাথে যাইতে, আমি তো ওনাকেও দাওয়াত দিছি। ফ্যামিলি মানে বলতে কি, উনি তো তোমার ফ্যামিলির ভিতরে আছে, কেন নিবে না ওনাকে? শোনো আশরাফ, তোমাকে না আমি ভালো মনের মানুষ জানতাম, খুব ভালো জানতাম। তোমাদের আসতে লেট হইতেছে দেখে আমি নিজেই গাড়ি নিয়ে আসছি, কিন্তু গাড়ি নিয়ে আসা আমি নিজের চোখে যা দেখলাম, মানে কি বলবো, আমি বিশ্বাস করতে পারতাছি না। যে তোমার জন্ম দিয়েছে, যে তোমার মা, যে তোমাকে 10 মাস 10 দিন পেটে রয়েছে, ছোট থেকে বড় করছে, তাকেই তুমি ছি ধাক্কা মারলা, গায়ে হাত তুললা, অত্যাচার করলা, যেসব ব্যবহার করছে এইসব ব্যবহারগুলো কি মার সাথে করা যায়? হুম? আমি এসব করতে চাইনি, মাকে অনেকবার বুঝাইছি। আর যে ছেলে না বোর কথায় নাচে, সে কখনো মাকে না সম্মান করতে পারে না, বুঝছো? তোমার থেকে এটা আশা করি নাই। আর তোমার কি মা নাই? হ্যাঁ, তুমি কি তোমার মাকে ভালোবাসো না? তুমি কি তোমার মাকে শ্রদ্ধা করো না? কিভাবে পারলা শাশুড়ির সাথে এইভাবে করতে, গায়ে হাত তুলতে? শাশুড়ি সেও তো মার মতো, তাই না? মায়ের মতো, মা তো আর না। মায়ের মতো মা তো না, মা বানাইয়ে নিতে হয়, মা বানাই নিতে হয়, যেটা তোমার মধ্যে নাই। তোমার মধ্যে না অহংকার। দেখেন, আপনি আসছেন বেশ ভালো কথা, ইচ্ছে হইলে থাকেন, নাই চলে চলে যান। আমার পারিবারিক আমি না ব্যাপারে আপনি এখানে নাক গলাবেন না। এখানে থাকতে আসি নাই। আর তোমাকে কথা বলতে, আমাদের বাসায় না যাইতে হবে না তোমার, কারণ আমি চাই না আমার বাসায় এমন কোনো লোক যাক যে মাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, মাকে মা মনে করে না, বুঝছো? কারণ আমি যাদের যাদের ইনভাইট দিছি তাদের খুব ভালো মনের মানুষ জানতাম, কিন্তু তার ভিতর তুমি একজন ছিলা, কিন্তু তুমি সেটা না। আর তোমার ব্যাপারে না আমি বসের সাথে কথা বলবো। আর তোমার যদি তোমার মাকে রাখতে না যদি খুব অসুবিধা, খুব কষ্ট হয় না, আমারে দিয়ে দিও, আমি খুব যত্নেই রাখবো, কারণ আমার মা নাই, আমি জানি মা কি জিনিস। মা যদি না থাকে না, পুরো পৃথিবীটাই অন্ধকার, বুঝছো? আমি মানে কি বলবো, আমার মা যদি থাকতো না আমি মাথায় তুলে রাখতাম, কিন্তু আমার কপাল খারাপ, আমার মা খুব তাড়াতাড়ি মারা গেছে, আর শাশুড়িও পাই নাই। আন্টি, আপনি চাইলে আপনি কিন্তু আমার সাথে যাইতে পারেন, আমি ওদের থেকে ভালো রাখবো আপনাকে, এটা আমি কথা দিচ্ছি। এক কাজ করো না, আমার মেয়ে তো শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, ও যে কদিন না আসে আমি আপনার কাছে থাকবো, আসলে পরে আমি ওর বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আশরাফ, তুমি কাজটা একদম ঠিক করো নাই। আমি যদি চাই না তোমার বিরুদ্ধে আর তোমার ওয়াইফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি, সেটা যদি আনতে চায়, কিন্তু ওনাকে দেখে যা মনে হচ্ছে উনি খুব ভালো মনের মানুষ, উনি চাইবো না তার ছেলে বা ছেলের কষ্টে খারাপ থাকুক।
আন্টি চলেন আপনি আমার সাথে। আর তুমি না একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। আর বউকে না মানে কি বলবো শাসন করতে শিখো, বউকে ভয় পাইও না। তুমি না পুরুষ মানুষ, আমার মনে হচ্ছে কি তুমি পুরুষ মানুষ না যে বউর কোথায় চলে, অসভ্য। কি এবার খুশি হয়েছো? মা এ বাসা থেকে চলে গেছে শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আমি প্রতিনিয়ত মার সাথে খারাপ ব্যবহার করতাম। আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, আজকে আমার কলিগ আমার চোখ খুলে দিছে। আমি আর মার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবো না। শোনো, তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিই, তুমি যদি মার সাথে মিলেমিশে থাকতে পারো তাহলে তুমি এই সংসারে থাকবা। আর যদি মিলেমিশে থাকার কোনো চিন্তা ভাবনা তোমার মধ্যে না থাকে তাহলে তুমি স্বেচ্ছায় এই সংসার থেকে চলে যেতে পারো। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি এখন মার কাছে যাব, গিয়ে ক্ষমা চাইব। শোনো, আমি না আমার ভুলটা বুঝতে পারছি। তুমি একা কেন যাবে, চলো আমিও যাই। আমিও আমার কাছে মাপ চাই, আমাকে নিয়ে আসবো। তুমি সত্যি যাবা, ক্ষমা চাইবা? আমি অনেক খুশি হয়েছি। চলো চলো। আসো।